এই ছবিগুলো দেখুন, ধ্বংস হয়ে যাওয়া স্কুল, ভেঙে পড়া হাসপাতাল, একজন মায়ের কোলে তার মৃত শিশু। আপনি কি ভাবেন তখন, এই অন্যায়ের শেষ কোথায়? এই অন্যায়ের বিরুদ্ধে কেউ কি কিছু বলবে না? মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম নেতারা যখন বিলাসী জীবনযাপনে ঘুমিয়ে কাটান, যখন অনেক রাষ্ট্র নীরব, ঠিক সেই সময় একজন দাঁড়িয়ে বলেন, ফিলিস্তিন এক ভূখণ্ড নয়, এটা এক বেদনার ইতিহাস। তিনি আর কেউ নন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি শুরু থেকেই বলেছেন, ইসরায়েল একটি অবৈধ ও দখলদার রাষ্ট্র। তিনি বারবার বলেছেন, যেখানে মানুষ বছরের পর বছর শরণার্থী, সেখানে প্রতিরোধী শেষ ভরসা। তিনি শুধু ফিলিস্তিন নয়, যেখানে মুসলমান নির্যাতিত সেখানেই তার কণ্ঠ, হোক তা ইয়েমেন, লেবানন বা ইরাক। আমেরিকা ইসরায়েলের দাবি খামেনি যুদ্ধ উস্কে দেয়, কিন্তু প্রশ্ন হলো, যেখানে আগে আগুন জ্বলছে সেখানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো কি অপরাধ? যখন গাজায় প্রতিদিন শিশু মরছে, তখন নীরবতাই কি ভদ্রতা? খামেনি হয়তো একজন নেতা, কিন্তু তার কথায় কোটি মানুষ সাহস খোঁজে, কারণ সে ভয়ের মধ্যে আশা জাগায়। তাকে থামাতে চেয়েছে আমেরিকা, তার উপর এসেছে নিষেধাজ্ঞা, হুমকি, অপবাদ, কিন্তু তিনি থামেননি। তার কণ্ঠ হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতিধ্বনি, যিনি বলেছিলেন, পশ্চিমা সভ্যতা মানবতা শেখাতে আসুক, মানবতার খুনি হয়ে নয়। আমেরিকা ইসরায়েল তাকে ভয় পায়, কারণ তিনি ন্যায়ভিত্তিক শক্তি, তাকে ভালোবাসে মুসলিম বিশ্বের মানুষ, কারণ তিনি নিপীড়িতের কণ্ঠ। আপনি কি মনে করেন, তিনি কি শুধুই একজন ইরানি নেতা, নাকি মুসলিম বিশ্বের বিবেক? কমেন্টে বলুন আপনার বিবেক কি বলে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোর নিউজের সাথেই থাকুন।